আসসালামু আলাইকুম গাইস, নদী থেকে কিভাবে মাছ ধরলাম সেই ভিডিও দেখানো হবে আপনাদের আজকে এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা আইছি বড় ভাইয়ের সাথে নদীতে। এই যে আমার এক বন্ধু আছে দাঁড়ে, পরে আসলাম মধুমতি নদীতে। দেখা যাক ভাই জাল উঠোচ্ছে, আল্লাহ দিলে মাছ টাছ পাওয়া যায়। তাই নাকি মাছ পাওয়া যাবে, আমাদের নদীতে মাছ আছে, আল্লাহ দিলে সময় হলে পাওয়া যাবে না। এই যে দেখেন আমাদের মধুমতি নদীর মাছ, এই যে নগদ সরাসরি দেখানো হচ্ছে, লাইভ, কোনো কিছু নাই, একদম সরাসরি দেখেন। এই হলো আমাদের মধুমতি নদীর মাছ, একদম লাইভ। এই যে দেখেন আরেকটা বাচ্চা, এটা একটু বড় দেখেন, আগেরটা দেখেন একদম নগর ছগর। এই যে আমাদের বড় ভাই সে পাইছে, আগেরটা পাইছে, এবার একটা, মোট দুটো হলো। এত বড় যে জাল ছিঁড়ে ছাড়া বাইর করার কায়দা নাই ভাই। ভাই আপনার যে মাছটা পাচ্ছে একটু অনুভূতি কন যে কেমন লাগতেছে? সেই লাগতেছে ভাই, মনের ভিতর সেই ফিলিং লাগতেছে ভাই। দেখেন আশা করি আরো পাবো ভাই। এই মাছের কিন্তু আবার তিনটে কাটাও আছে ভাই, তাই নাকি ভাই? সমস্যা ভাই, তিনটা আবার বলে কাটাও আছে, ঢুকই দিলে বলে আবার সমস্যা। এই দেখেন, এই যে ভাই দেখেন আরেকটা ভাই দেখেছে ইতিমধ্যে, একটু ছোট আছে, যাক দেখেন ভালো। এটা আমাদের মধুমতি নদী বলতে হবে, মাছ আছে ভাই, মাছ আছে। দিনে মনে করেন যে 10-12 হাজার ঠার মাছ আল্লাহ দিলে হয়। এই যে একদম দাঁত দিয়ে, আমাদের দাঁত দিয়ে একটা বল গেট যাচ্ছে। দেখেন এই যে ভাই আরেকটা ইলিশ মাছের চাও দেখেন। তবে এই মাছটা ভাই আমরা ছেড়ে দেবো। এই ইলিশ মাছের বাচ্চা ছোটগুলো মারা নিষেধ, ঠিক আছে ভাই? এই কারণে আমরা ছোট বাচ্চাগুলো রাখি না। এই দেখেন জাল উঠানো হচ্ছে, এটুকু উঠানো হয়েছে, আর বেশি নাই, দেখা যাক আর কিছু বাদে টাজার নাকি। এই যে আরেকটা দেখেন কিভাবে ফালাফালি করে। এই মাছগুলো যে এত ফাজিল আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, খালি ফালাফালি করে। এই যে ভাই মাছ ছাড়াচ্ছে, ইতিমধ্যে ছাড়ানো হয়ে গেছে, ওই তুই দিল। আর জাল বেশি নাই, ইতিমধ্যে শেষের দিক চলে আইছে। এই যে ইতিমধ্যে আরেকটা বাইরে গেছে ভাই, সাবধানে। ভাই এই মাছের নামটা হলো কি জানো ভাই? গাইরো মাছ ভাই, হলো গাইরো মাছ। আর একটা নাম আছে, মিথ্যে কথা বললে কতজন এই মাছগুলো চেনে, তো ভাববে যে খেলা ডববে। যা কয় সরাসরি সত্য কথা কয়ে দেয়। সুদান খেললেও সালিশের ভিতরে মিথ্যে কথা শোনাই না। আরেকটা দেখেন একদম ভাই, ছোট হলেও মাছটা রাগি আছে। দেখেন কি একটা অবস্থা, একদম কচুরিতে ভরে গেছে নদী, বড়াই কচুরি। আসবে দিক ওই জাল বাইরে গেছে কচুরিতে, কি একটা অবস্থা। এই যে আরেকটা ইতিমধ্যে বাইরে গেছে। আমরা দেশের গুড মারি না, ভালো আছি। ইলিশ মাছের বাচ্চা আমরা অবশ্যই ছেড়ে দেবো, যত হ্যাঁ। এই যে দেখেন মাছ আরেকটা। তুমি জানো না যে আমি সালিশের ভিতরে সুদিন খেলেও মিথ্যে কথা
আর একটা মাছের জন্য মিথ্যে কথা কব ভাবলে কি? এই যে দেখেন দুঃখের বিষয়ে বড় ইলিশ নাই, কিন্তু ইলিশের মতন এটাও ইলিশের চেয়ে কম না। দেখেন গেল খুব রাগী মাছ ভাই। ভাই আপনি কি বিয়ে শাদী করছেন? বিয়ে সাথে করবো ভাই, মেয়ে যদি থাকে ভাই একটু বইলো ভাই। মেয়ের কি অভাব আছে ভাই? আপনি খালি কন তাই তো মাছ চলে নাই আসবে। তো ভাই, এই কারণে মেয়ে দিতে চাই না। না ভাই, এটা একটু মোটামুটি চলে। দেখেন সে সারাতেও পারতেছে না ভাই, কি একটা অবস্থা। কি জোরানি জোর আইছে রে ভাই। খুব জড়াই গেছে, অবস্থা খুবই খারাপ। কতক্ষণ লাগবে ছাড়াতে তার কোনো ঠিক ঠিকানা নাই। ভাই কল্লা আসতেছে ভাই, ভাই, এই দেখেন। দেখো ভাই, এই দেখেন, কল্লা আসতেছে ভাই। এই দেখেন, কি নদীর কল্লা রে দেখেন ভাই। খল্লা মাছ, এইটা আমি দেখেন নদীর খল্লা, এ কি কল্লা রে ভাই, আম পারে কল্লা। এই দেখেন। জাল প্রায় শেষের দিক, পানি হলে এই আমার শেষ। কম দেয়। পানি নাকি কমবে তাই না? এই যে জাল শেষ হয়ে গেছে, ক্লিয়ার।